মানুষ আর কতদিন মনে রাখবে? এভাবে 1, 2, 3 মাস চলে যাওয়ার পর একজন মানুষ ভুলে গেল। হঠাৎ করে 1 বছর 3 বছর চলে যাওয়ার পর ওই মসজিদের ইমাম সাহেব নামাজের জন্য যখন দাঁড়াবে, যখন বলতেছে, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ডান দিকে বাম দিকে তাকিয়ে কাতার সোজা করুন। হঠাৎ করে দেখেন ওই 3 বছরের হারানো যুবক আজকে মসজিদের প্রথম কাতারে দেখা যায়। মুসলমান বন্ধুরি আমার, ইমাম সাহেব তখন তো কথা বলতে হয় না। ইমাম সাহেব তখন মুখে কিছু না বলে যুবকদের দিকে তো চোখে চোখে কন্টাক্ট করলেন, ও যুবক, নামাজের পরে তুমি বসবা, তোমার সাথে কথা আছে। এরপরে রীতিমতো নামাজ শেষ হয়ে যাওয়ার পর যুবক পিছনের কাতারে বসে যায়, মসজিদের মধ্যে গোল হয়ে বসে যায়। পরিচিত যুবক, তার বন্ধু বর্গ যারা ছিল সকলেই তার সাথে মুসাফার জন্য হাত বাড়ায় দেয়। ইমাম সাহেব বললেন, যুবক, তুমি এক বড় আশ্চর্য যুবক, 3 বছর যাবত তোমাকে এত খোঁজাখুঁজি করলাম, তোমার বন্ধু তোমাকে খুঁজলো, আমরাও খুঁজলাম, 3 বছর পর্যন্ত তোমাকে খুঁজে কোথাও পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত তোমার মোবাইল, ইমেল, জিমেল, ফ্যাক্সে তোমাকে কল দেওয়া হলো, কোনোভাবেই আমরা তোমার খোঁজ পেলাম না। কিন্তু আজ 3 বছর পরে আজ থেকে তুমি আমদানি আর অবতীর্ণ হলে। যুবক এবার বলতেছে, হুজুর, আমি তো এমন এক যুবক, যে যুবক দৈনন্দিন কালামুল্লাহ শরীফ 2 টাইমে তিলাওয়াত না করলে ঘুম আসে না। হুজুর, আমি তো ছিলাম জাহান্নামের অতল গহ্বরের তলে, আল্লাহ পাক আমাকে মায়া করে দয়া করে তার কুদরতি হাত ধরে আজকে মসজিদের প্রথম কাতারে এনে দিল। ও মুসলমান, হুজুর এই কথা শোনার পর ও বললেন, যুবক, তোমার ঘটনা তুমি খুলে বলো। মুসলমান এবার যুবক বলতেছে, হুজুর, আমি যখন আপনাদের এই এলাকার মধ্যে ছিলাম তখন তো আমি ছোটখাটো একটা চাকরি করতাম, এক জায়গায় জব করতাম। ওই জায়গার মধ্যে আমার সাথে একজন ডিউটিরত চাকরিরত একজন খ্রিস্ট ধর্মের পরমা সুন্দরী নারী ছিল। হুজুর, সেই সুবাদে একই সাথে তার সাথে ডিউটি করার সুবাদে আমি তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তার প্রেমে পড়ে যাই। হুজুর, আমি যখন তার প্রেমে পড়ে যাই, তার সুন্দরের দিকে আকৃষ্ট হয়ে আমি তখন তার প্রেমে যখন পড়ে যাই, তখন আমি বলি, ও মেয়ে, আমি তোমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। মুসলমান যুবক এবার বলে, হুজুর, যখন ওই মেয়েটাকে আমি সরাসরি বিবাহের প্রস্তাব দিলাম, মেয়েটি বলল, যুবক, আমি তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দেই, আমার সাথে বললে কোনো লাভ হবে না। যদি সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই বিষয়টা নিয়ে আমার মা বাবার সাথে ডিসকাস করতে হবে। আমার সাথে বললে কোনো লাভ হবে না, আমার গার্ডিয়ানের সাথে পরামর্শ করতে হবে। এবার যুবক বললেন, হুজুর, আমি এতটাই তার প্রতি আকৃষ্ট ছিলাম, আমি যে মুসলমান সেটাও আমি ভুলে গিয়েছি। এইভাবে যখন সে বলল তার মা বাবার সাথে ডিসকাস করতে হবে, আমি চলে গেলাম ওই খ্রিস্ট ধর্মের বাড়িতে, খ্রিস্টান ধর্মের মেয়ের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি বিশাল এক ফার্নিচারের ঘর, সুন্দর ফার্নিচার কারুকার্য দিয়ে সুন্দর করে ঘরটা সাজানো। আমি তাদের ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে ঢুকেই দেখি তার গার্ডিয়ান কিছু লোক তারা বসে আছে সোফার চেয়ারের মধ্যে। যখন আমাকে ওই জায়গার মধ্যে বসানো হলো, আমি তো মুসলিম যুবক, সোফার চেয়ারের মধ্যেই বসলাম। আমার মনের মধ্যে ছটফটার ভয় করছে, হাইরে, না জানি এই কথা বলার পরে আমার সাথে কি আচরণ হয়। এরপরে ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে তাদের গার্ডিয়ান, তাদের মধ্য থেকে একজনকে মুখপত্র করে আমার সামনে বসানো হলো।
এরপরে তার গার্ডিয়ানের মধ্য থেকে তার বাবা আমাকে বলল, যুবক, তুমি কি সত্যি আমাদের মেয়েকে ভালোবাসো, বিয়ে করতে চাও? যুবক এবার বললেন,